আমার খুব আনন্দ লাগতেছে। আরেকটু ডরা বাইনা বালা তোরে অনুরোধ করি, ডরা ভালো লাগতেছে। আমি ডরাইছি, ডরাই আমার গলা শুকায় যাইতেছে। আমার একটু পানি খাওয়ান না। পানি খাবা হ্যাঁ আমাদের বাসার পাশে একটা গুয়ের ট্যাঙ্কি আছে, ওই জায়গা থেকে এক গ্লাস পানি এনে দিব, খাবা। হেজুলন, এইটা কিন্তু ঠিক না। ওই মনোহর কোনো মানুষ যদি অসহায় হয় আর হে যদি পানি চায় তাহলে হেরে কিন্তু পানি দেওয়ান লাগে না রে। অসহ্য দারু উঠে না। এক কাম হর, তুই হের লাগে পানি লয়ে আমি একটু দাউটা ভাগ কাটতে দাঁড়ায় লই। এ দুলনে এ ভালো কথা মনে হয়েছে দুলন। কি মনে হয়েছে কি হ্যাঁ ভাই যে আমি গেছিলাম পানি পিপাসা লাগছিল না, চাইছিলাম না চাষি পানি আনছিন, কিন্তু চাচাই কি করছে চাষিরে টাচ করে একটা সর মারছে। মনে আছে? ওরে পানি দেওয়া যেত না, পানি না দিয়ে কুরবানি দেলাই, ওরে কুরবানি দেলাই। নাই রে দুঃখ নাই রে আমার কান্ডা। আরে বয়াতি, এটা কোনো কথা? একটা লোক এক গ্রাম থেকে আরেক গ্রামে বেড়াইতে আইছে, হেরে ধরে সবাই মারা শুরু করছে। আচ্ছা তোর কি হয়েছে কত? মোল্লাবাড়ির লগে না তোর পীড়িতের সম্পর্ক? হ্যাঁ, হঠাৎ করে বদনাম করতেছস কে? ওই যে মজিদ আর বারেক গেছে ডাকাত দেখতে, তুই আর পুতিনও যা মারামারি শুরু কর, তাইলে না 16 গলা পূর্ণ হয়। আরে এটা তুমি কি কইতাছো? আমি কি ওই পুতিনের মতো মোল্লাবাড়ির মায়ের বাগানি চিন্তা করি? আমি চিন্তা করতেছি আমার বন্ধু আপেল আমার বোনের বাড়ির এদিকে একটা বিয়া করবো, আমি বিয়াটা যাতে সুন্দর মতো দিতে পারি। কিন্তু দেখছো সবকিছু আজকে 12টা বাজায় দিছে। যেই বাড়িতে পোলা বিয়া দিব এই বাড়ির মেনছিলে ধরে পিড়াইতেছে। তুই একটা কাম কর ভাই, এই মোল্লাবাড়ির কোনো বিষয় তুই আমারে কইস না ভাই। হেরা কারো কোনো কিচ্ছু মানে না, বুঝছস? এক কথা রাগামাতা নাই, হেরা না শুনে কারো কথা, না বুঝে কারো মনের ব্যথা। আর এর লেগা এই ব্যাপারে আমি বলবো না কোনো কথা। আই বয়াতি, কি ব্যাপার? তুমি আজকে কথা লগে ছন্দ মিলাইতাছো, ঘটনা কি? ঘটনা তেমন কিছুই না, একটা গান বান্দার জন্য ভাবতেছিলাম আমি, তুই এসে আমার বিরক্ত করা শুরু করছস। তুই যা তো ভাই, বিরক্ত করিস না। আচ্ছা, কি গান বানতাছো এটা একটু শোনা যাবো না? শোনানো যাইব তো। ধর, নাই রে আমার সুখ, নাই রে আমার দুঃখ, নাই আমার কান্ডারি, দয়াল তুমি কও মনের কথা কারে বলি। কি গান গাইলা? গানে তো কোনো আগামাতা পাইলাম না। আগামাতা তুই কেমনে পাবি? আমি তো নিজেই এখনো পাই নাই, এর লেগে কইছি আমার বিরক্ত করিস না, তুই যা ভাই, আমি একটু ভাবি এটা নিয়ে। আচ্ছা বয়াতি, টাকা লাগবো? টাকা লাগবো মানে কিসের টাকা? আরে আপেল আছে না, আপেল আমার কিছু টাকা দিছিল। টাকার এত বরকত, পকেটে তো শেষই হইতেছে না। কয়েকজনের খাওয়াইছিও, শেষ হয় না। রে বাপ রে, কয় টাকা দিছে? ভালো টাকা দিছে, এই ধরো 1000-10 আমার টাকা লাগবে না ভাই, তুই অন্য কাউরে দে। আর যদি পারিস ওই যে মসজিদ আছে না, চোর মসজিদ, হ্যাঁ কিছু টাকা দিস, এ অভাবে আছে, উপকার হইব। আচ্ছা ঠিক আছে, ওরা কিছু টাকা দিব না, তাহলে তুমি গান বানবো, আমি যাই। আচ্ছা যা, কিন্তু মারামারি করিস না। আরে না, আমি একটা ভালো পোলা, আমি মারামারির ধারে কাছেও নাই। আর আগে বিড়ি সিগারেট খেতাম, আমি তাও খাই না। যা, ঠিক আছে, গেলাম। এ ভালো পোলা রে। ভালোর সংজ্ঞাটা যে কি এটাই আজ পর্যন্ত বুঝলাম না। হ্যাঁ, আল্লাহ এবারের মতো মাফ করে দাও আল্লাহ, আর জীবনে কাউরে মারুম না আল্লাহ। আল্লাহ ও ভাই, এমনি ঘুরতেছেন কে ভাই? আমার ভয় করতেছে ভাই। ভাই 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 একটা পুষিয়ে দি, কেমন লাগে একটু কম আমারে ক। ভাই কি করতেছেন? জানেন কি করতাছি দেখোস না? ডাকাত পারতাছি, ডাকাত। আগে ওর হাত পা কাটবো, তারপর ওর গলা কাটবো। এই শালা আমার মারছে। ভাই এই শালার তো আমি চিনি, এই তো আমি রাস্তায় দেখেছি। এই শালা আমারে মারতে চাইছিল। এ শালা, এ কার মায়ের কিডা খাচ্ছি দেখতে পাচ্ছিস? শালা আমারে দেখে রাখ, আমি মজিদ চোরা, এই বাড়িতে সোনা চুরি করিলাম, মাইরও খাইছি, কিন্তু তোর মতো আমি এত খারাপ মানুষ না। এই বারেক, কে ওকে? আমাকে চোর ভাই, হ্যাঁ চোর ভাই। জি ভাই, আমি মজিদ চোরা, খুলনাতে আইছি। ও, আমি দোলন, বুঝছো? আমি তোমার কথা শুনছি, কিন্তু তোমার সাথে আমার হিসাবটা পরে, ঠিক আছে? আগে ওকে আমি মারবো, শালা আবার মারছে। মারেন ভাই, মারেন, শালারে কোপ মারেন। এই শালা আমার সাথে খারাপ ব্যবহার করেছে। বয়াতি যে একটা ভালো মানুষ, তার সাথে ওই শালা খারাপ ব্যবহার করে দিছে। এ কি কেমন লাগে এখন? কেমন লাগে? ভাই কি শুরু করছো? হ্যাঁ, এই বারে তোকে আমি এর লেগে আনছি। ও ঠিকই তো। এই যে দুলা ভাই, আপনি কিন্তু যে কাজটা করতেছেন এই কাজটা কিন্তু ঠিক করতেছেন না। আপনি এই লোকটাকে চিনেন না, এই লোকটা কিন্তু কোনো সাধারণ লোক না। এই লোকটা হলো একজন বিশ্ববিখ্যাত ডাকাত, তার নাম হলো কাশেম ডাকাত। এখন এই ডাকাত এন থেকে ছাড়া পাওয়ার পরে আমাকে এই গ্রামটা যে তছনছ করে জ্বালাই দিব না, এটার আপনি কোনো গ্যারান্টি দিতে পারেন? দিতে পারেন না। অবশ্যই সেই গ্রামটা জ্বালাই দিব। আপনাকে কারণে যদি আমগো পুরা গ্রাম জ্বলা যায় তাহলে আমরা কি করবো? কোন কি করবি তোরা? আমি এখন কি করবো সেটা জানি না। তুই বললা বাড়ির জামাই করে কেন পারে তুমি তুমি এত কথা কষ্ট দিও না। সেই ডাকাত ধরে সে মারবে না? ডাকাত ধরে যে বেটা না মারে সে বেটা তো বলো। এই চোরের বাচ্চা চোর,
আমি যদি এই টাকা ছাড়া পাই তোর কলজা কাইটটা আমি বুনা করে কামে মনে রাখ ভাই 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 ও, না 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 ভাই কিছু কর ভাই ও ভাই এই দুলা ভাই খবরদার, সে আমার আত্মীয়, আমার কমলার ভাই সে। আপনি তারে মারতে পারেন না, তার গায়ে হাত তুলতে পারেন না, তার বাদন খোলেন। পাগল, এত কথা কসকা, তুই তো একটা কাপুরুষ। মাইয়া মানুষের হাতে মাইর খেয়ে তুমি এখন কি হাজি ডালের শাস্তেছো? হ্যাঁ, তোমার গায়ে কোনো অপমান না থাকতে পারে, আমার গায়ে রক্তের গ্রুপ, অপমান নেগেটিভ। এই, বড় ভাইরা ভাই আইতাছে, দাওটা দাঁড় দিয়ে আইতাছে, তারপর ওর হাত কাটবো, পা কাটবো, তোর যা যা আছে সব কেটে ফেলাবো আমি, সব কেটে ফেলাবো। দুলা ভাই আপনারা তো আমার ডুবাইবেন। বড় দুলা ভাই কই? বড় দুলা ভাই বড় দুলাভাইরে কয়ে কোনো লাভ নাই, সেও আইতাছে কুপাইতে। এই বারেক বারেক, যাও তোমরা যাও, পরে এসো, যাও পরে কথা বলবো। ভাই কুপায়ে হ্যাঁ। হাত কাটে পা কাটে জামা কাপড় খুলে রোদের মধ্যে শুকাবে। আইতেছি, যাও। দুলা ভাই একটা কথা কই, কি? বেশি মায়ের না, ছাইরা দেন। চলো ভাই আপনি আমার জন্মের ভাই। আমি কোন কালের তোর ধর্মের ভাই? আমি তোর বাড়িতে গেছি। কত বড় সাহস আমাগো বাড়ির লোকরে মারছে। বিউটি, বিউটি দেখ, তোরা কিন্তু বেশি বাড়াবাড়ি শুরু করছস। আমি আপেল ভালো হয়ে গেছি দেখা তোরা মনে করিস না আমি সবসময় ভালো থাকবো, আমার খারাপ হইতে বাধ্য করিস না, করে দিলাম। এ পেলে আমার চোখের সামনেতে যা, মার ঘরতে বাইরা যা। তোর চেহারা দেখলো আমার এখন রাগ লাগতেছে। আচ্ছা তোর রাগ কি আমার চাইতে বেশি? তাও তো আমি মাথা ঠান্ডা করে সুন্দর করে কথা কইতাছি, তোর লগে ভালো ব্যবহার করতেছি। দেখ বোন, তোর হাতেও ধরি পায়েও ধরি, আমার শালা বাবুটারে মারিস না। একটা মাসুম বাচ্চা, দুলাভাইকে পূজা ছেড়ে দিতে কম। বুঝছি, আমি এখনই আব্বারে কল দিব। আব্বারে কল দিয়ে কমো তুই পাগল হয়ে গেছিস। আর মোবাইলটা কই? আরে তুই কি কল দিবি? আমি তো আব্বারে কল দিব। দেখ আব্বারে কি কই। ও তুই ফোন দিবি? তা দে দেখি কি কয়। হ্যালো আব্বা, আসসালামু আলাইকুম। আব্বা, আব্বা দেখেন দুলাভাইরা বাড়ির মধ্যে কি শুরু করছে, যা মন চায় তাই করতেছে। হ্যালো আব্বা, হ্যালো। কি আব্বা কি শুনছে তোর কথা? শুনবেও না। আমি আব্বারে ফোন দিয়ে আগে থেকেই কয়ে রাখছি তুই কল দিলে তোর জন্য কোনো কথা না শুনে। শোন, তোর একটা কথা কয়ে রাখি, আমাগো বাপের নাম শহর আলী মোল্লা। আমাগো পরিবারের কাউরে কেউ এসে মাইরা যাবে আর আমার আব্বা তারে না মাইরা ছাইড়া দিবে, এটা জীবনেও হবে না। অযথা কান্নাকাটি না করে যা হইতাছে মাইনা নে। আরে বোন রে, লোকটারে সারাদিন বাইন্দা পিটাইলি মন মতো, এখন একটু রেস্ট দে, এখন একটু ছাইরা দে, সকালে আবার বাইন্দা পিটাইস। কোনো ছাড়াছাড়ি নাই। দুলা ভাইরা কইছে ওর হাত পা টুকরা টুকরা কইরা কাটবে। তোর যদি দেখতে ভাল লাগে তুই থাকিস, আর তোর যদি দেখতে ভালো না লাগে তুই থাকিস না। এখন যা, বিরক্ত করিস না, যা। চাইতেছে কমলা মা, একটা ভালো জায়গার সন্ধান পেয়েছি, বুঝছো? 2-1 দিনের মধ্যে ডাকাতি করতে যাবো দক্ষিণে। আপনি কবে যে এই ডাকাতি করতে গিয়া পাবলিকের হাতে মাইর খেয়ে মরেন আল্লাহই জানে। হাও কথা কেন কও তুমি? ফাও কথা কই না গো, ফাও কথা কই না। কেন, কাশিমের বাপে আপনার বড় ভাই, সে পাবলিকের হাতে মাইর খেয়ে মরে নাই? আরে কাশের বাপে যে মাইর খেয়ে মরছে, তার আগে তো সে দুনিয়ার মানুষে মারছে। আরে বাবা, মাইরেই মরুক আর না মাইরেই মরুক, মরছে তো। হ্যাঁ, তার নিজের জীবনটাও গেছে। আর ওই যে কাশেম, হ্যাঁ কোনোদিন চেষ্টা করলো, হাজার চেষ্টা করলো, সে তার বাপের ফেরত পাইবো? আরে ওর বাপের দরকার নাই তো, ওর বাপা আমি, চাচাও আমি, গার্জিয়ানও আমি, বুঝছো? আচ্ছা, আপনি যদি মারা যান তখন আমার মাইয়ার কি হইব? কাশেমে তো তাও আপনি আসিলেন, কিন্তু আমার মাইয়া তো কেউ নাই। আমি ওই খেয়ানা মাইয়া নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো? আরে কি শুরু করছে চিল্লা চিল্লি করে? আমি মরুম কেন? আরে বুকে তুই এত কান্নাকাটি করার কিছু নাই। এক জ্যোতিষ আমার কি করছে, আমার দিকে চাও, আমার দিকে চাও। এক জ্যোতিষ আমার বলছে আমি 100 বছর হায়াত নিয়ে দুনিয়াতে আইছি। পাবলিক আমারে মারতে পারবো না, বরং আমি উল্টা পাবলিককে কাছ কাছ করে মারব। জ্যোতিষী কইছে? আরে বাবা, হায়াত মত তো সব আল্লাহর হাতে। জ্যোতিষী হায়াত মতের কি বুঝে? এত টাকা ধান্দা করে খালি। তুই যদি বুঝো তাহলে এত কান্নাকাটি করো কে? হায়াত মৌত তো সব আল্লাহর হাতে। আমি এখানেও টাস্কি লেগে মরতে পারি, আবার পাবলিকেরা তো টাস্কি লেগে মরতে পারি, মাইর খেয়ে মরতে পারি। এই লেকে জায়গাতে ছেড়ে দেবো? হ্যাঁ, আপনার লগে আমি কোনোদিন কথায় পারি নাই আর পারবো না। বাদ দেন তো এগুলা। আর ভাত খাবেন নাকি কন? আমি ভাত নিয়ে এতেছি। হ্যাঁ, ভাত তো খামুই। কাশিম কই? আরে কাশিম রে যে আপনি 100 জন কাটি পাঠাইছেন, ভুলে গেছেন? ও তাই তো। আপনি তো কোনো খবরও নিলেন না। পোলাটা কইলো চাচি আমি সকালে যাইতাছি, বিকালে চলে আমো। আইলো না তো। এত টেনশনে কি আছে? ও তো গেছে মানুষের বাড়িতে বাড়িতে, তো ওরা তো আনন্দ ফুর্তি করতেছে। তারপরে
আপ্যায়ন করতেছে, খাইতেছে, ঘুরতেছে, ফিরতেছে, এটা নিয়ে এত টেনশন করার তো কিছু নাই গো। আপনারা যে মাইডটা মারছেন গো, তারপর আপনাকে আপ্যায়ন করবো না? হাই রে, মাইয়া মানুষের বুদ্ধি, এই আমার দিকে চাও। মারছি, কিন্তু আমি তো বলে দিছি আমার মেয়েরে তাদের ছেলের সাথে বিয়ে দেবো। হ্যাঁ, আবার মোবাইলগুলো তারা ফেরত দিয়ে দিছি। তা তো টেনশনে কিছু নাই, দেখবার সব কিছু ঠিকঠাক আছে। তোমার এই কাশেম ওইখানে আদর যত্নে আছে, খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে। কত ব্যস্ত আছে, আইলে পরে বুঝেন। আপনার ভাত নিয়ে আইতেছি আমি, বসেন। মাইয়া মানুষ যে এত ফেসাল পারে, মাথাটা ধরে ফেলাইছে। ডাহিত ভাই, ও ডাহিত ভাই, ডাহিত ভাই ঘুমাইতেছে? খুলে দাও, আমি তোমার কথা দিতে তোমার মারুম না, তোমার সাইরা দাও ভাই, তুমি আমার যাতে সাইরা দাও, আমি নিজে তোমার নিয়ে যায় আমার বোনের লগে তোমার বিয়ে দিয়ে দাও ভাই, আমার সাইরা দাও ভাই, তোমার মায়ের পেটের ভাই ভাই। আমি তো আপনার সারার লেগে আইছি, আমার দুলাভাইরা কেউ বাড়ির মধ্যে নাই, আব্বাও বাড়িতে নাই। তো আব্বা থাকলে তো আপনার মার্ডার করে ফেলাইতো, বোঝেন নাই? এখন কেউ নাই, আপনার ছেড়ে দিতেছি, চলে যান। আব্বাও বাড়িতে নাই, আব্বা গেছে হইতেছে মিজান ডাহাইতের বাইক। মিজান ডাহাইতে চেনেন? মিজান ডাকাইতে আবার কেনা? তুমি আপনার কোন ডাহাইত কোন তো, মানে মিজান ডাহাইত অনেক বড় ডাহাইত, কঠিন লোক। হ্যাঁ, আমার ফুফাতো ভাই, বোঝেন নাই? চাক্কু মিজান নাম। আব্বা আমার ওই ফুফাতো ভাইয়ের বাসায় গেছে। আব্বা যদি বাড়িতে থাকতো আপনারা মার্ডারই করে ফেলাইতো। ভাগ্য ভালো আব্বা নাই। তুমি আমার সাইরা দাও, আমি কথা দিতাছি ভাই, আমার বোনের লগে তোমার আমি বিয়া দিমই, তুমি আমার সাইরা দাও ভাই। আরে এরকম করেন না, ছাইরা দেবো তো। শোনেন, আমি আপনার ছেড়ে দিতেছি, আর আমি কিন্তু আপনার লগে আপনার বাড়িতে যাবো। অবশ্যই যাবা, আগে আমার ছাড়ো, দেখে যাওয়ার আগে তুমি আমার ছেড়ে দাও। তুমি বাড়ির লোকজন একটাও ভালো, সবগুলো পদের হাত ছাড়ো ছাড়ো। কি কোন ভাই, আমিও খারাপ? না না, তুমি ভালো, সবগুলা বেদ তুমি ভালো, ছাড়ো 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 ভাই। ঠিক আছে, ছেড়ে দিতেছি। তোমার অনেক ধন্যবাদ ভাই। ধন্যবাদ পরে দিয়ে, আগে চলেন। কি দুলা ভাই, কই গেছিলেন? আমি কই গেছিলাম এটা তো তোর ধরার কি, তোরে কোন লাগবো? ও তাইলে ঘটনা সত্য না? কিতা ঘটনা, কিতা কস তুই? আপনারা কি একটা নিরীহ লোকরে বাড়ির মধ্যে বাইন্দে ইচ্ছা মতো পিটাইতেছেন? দুলা ভাই, কামটা কিন্তু ঠিক হইতেছে না। আমি কারে বানবাম, কারে বাইন্দে ফিডাইয়াম, কোন কামটা ঠিক হইব, কোন কামটা ঠিক হইতো না, এটা কি তোর টেন জিগায় করন লাগবো? তুই কেলা, তোর কেলা ডাকছে না? না দুলা ভাই, রাগ করেন না। মানুষে একলা পাইলে সবাই বিশ্বাস করে। অযথা একটা নিরীহ প্রাণীর উপর অত্যাচার না করে আপনি বাইক যান তো, বাইক গিয়ে লোকটা সাইরা দেন। সাইরা দিতাম? অবশ্যই সাইরা দিবেন, মারামারি ভালো কাজ না। যান সাইরা দেন। লো আমার লোকে লো, ছেড়ে দিকে লো। আমি যাইতে পারবো না দুলা ভাই, আব্বাই বাইক কাম ধরছে না, জরুরি আমার যাইতে হইব, আমার কাম করতে হইব। তুই না গেলে আমি ছাড়বাম কি ভাই? ও মা, আমার যাওয়ানোর লোকের সারার কি সম্পর্ক আছে? সম্পর্ক আছে। যে ভদ্রলোকরে বাইন্দা থুইছি উনি ভদ্রলোক না, উনি একজন বিশিষ্ট ডাকাইত। কি কম? হ্যাঁ, সুযোগ পাইয়া এই মোল্লাবাড়ির ব্যাগ জামাইরা রেহারা ফিডাইছে। ওর সুযোগ পাইছি, আমরা প্রতিশোধ লইতেছি। তোর যেহেতু তার লাগে অত মায়া লাগতেছে, তার বাপ দাদা চাচা মামা খালা 14 গোষ্ঠীর যেহেতু ডাকাইত, তোর মায়া লাগতেছে, তুই আর গোষ্ঠীরই হইবি। তোরে হন্যা বাইন্দা দিয়াম, হেরে সাইরে দেম। ল ল ল। না দুলা ভাই, আমি ব্যস্ত, কইলাম না আমার জরুরি কাম আছে, আপনি যান, আমি বাইক যাইতেছি। যাইতে কি ল, যেহেতু দরদ লাগছে সাইরে দিকে আয়। দুলা ভাই না, তাহলে থাক। হয়েছে কি, আপনাকে বাড়ির ম্যাটার তো আপনারা সমাধান করেন। খালি যাওয়ার আগে একটা কথা কয়ে যান, এসে আমার ইতি কেমন আছে? ইতি তো রইল কি ভাই? আমার কি কন, ইতি তো আমারই। এই পুতিন ছাড়া ইতি আর কার হইতে পারে কন তো? ইতি তো শুধু পুতিনের। তোরে তখন না ফিডাই আর কোনো বাউ দেখতেছি না আমি, তোরে আমার হন ফিডানি লাগবই। দেখেন দুলা ভাই, আপনি আমার মারেন কাটেন যা করেন, এই পুতিন ইতিরে ভালোবাসে। ইতি, আমি তোমাকে ভালোবাসি ইতি। ইতি, তুমি আমার জীবনের গতি ইতি। আই লাভ ইউ ইতি। আল্লাহর নাম লয়া ইতি, আই লাভ ইউ। বাগুলো না রক্ত কই ছুটে গেছে। বাচ্চা সস একেবারে মন মতো কোপটা দিছিলাম, লাগলে একেবারে দুটা বাঘ হয়ে যেত। ফুলাভান আমার শালে কথা কস না? ডাকাইত ভাই, ডাকাইত ভাই, ডাকাইত ভাই, ডাকাইত ভাই, ডাকাইত ভাই, ডাকাইত ভাই। ভাই, আপনি আমাকে বাড়ির মানুষের উপর রাগ করেন নাই তো? রাগ করেন না। তুমি আমার পিছন পিছন আসতেছো, তাহলে কি সামনে দিয়ে তুমি যাবো? আমার এত কথা আছে, আমার পিছন যাও, বাড়ি যাও। আরে ভাই, বাড়ি যাও মানে? আমার না আপনাকে বাড়িতে যাওয়ার কথা, আপনার বোন কমলের সাথে দেখা করার কথা। এই শর্তেই তো আমি আপনার ছাড়াই দিছি। চুপ থাক শালা, চুপ থাক। আপনি কিন্তু আমার শালা গায়ে হাত দিতে পারেন না। চুপ থাক শালা, তোরা কাশেম ডাকাতের গায়ে হাত দিছস না?
আমার কাকা যদি খবরটা পায় তখন পিঠা আড্ডি গুটি ভাঙ্গা লাগবে। আমি তো দেই নাই। কাশেম ডাকাত ভাই, ও কাশেম ডাকাত, ওমা ওমা দেন দেন ইচ্ছা মতো দেন। ভাই আপনারা ছেড়েইছে ভাই, আপনারা দেখে আমার কি ভালো লাগতেছে ভাই। আর আপনারা যে মোল্লাবাড়ির লোকেরা আটকে রাখছিল না, এটা মানতেই পারতাছি না ভাই। তুমি মানতে না পারলে আমার ফিরে গেছে। তগো গ্রামের একটারও যদি আমগো গ্রামে দেই কাইটটা ঠ্যাং ঝুলায় রাখ, মনে রাখিস। আরে তুই আমার বোনকে বিয়া করবি না? আইস বিয়া কর, বিয়া করার সাথ তোর মিটায় দিম। আপনি ভুল বুঝতেছেন ডাকাইত ভাই। আমি ভুল বুঝতাছি না, ভুল বুঝতাছস তুই। আমারে জুতা মাইরা তুই গরু দান করবি। না। কাশেম ডাকাইতে এতই বলদ আইস আমগো গ্রামে বিয়া করতে। তখন যদি জানের মায়া থাকে আমগো গ্রামে জীবনও আইস না। শালা বাবু তাপ ভাই 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 শালা রে, শালা গুলো কেমন সাথে? আচ্ছা তুই আমার লগে যাবি? আরে বাবা রে বাবা, আমি নাই তোর দুলাবের এমন লোক ভালো না, তোর লগে না পারলে পরে আমারে ঠেঙ্গাইব। আরে বেটা আমগো বাড়িতে না তো, কমলাগো বাড়িতে, কমলা লাগে দেখা করবো। কখন না দেখলে দোস্ত আমার দম ফাইটটা আমি মরে যাবো, বোঝার চেষ্টা কর। ওরে আল্লাহ, এই বেড়ে প্রেমে পড়ে কি তোর মাথা মুতা গেছে নাকি? কাশেমটাকে কি কইছো হুনস নাই তুই? গেলে তো একদম নামাই দিব কল্লা মল্লা। বল বল না, কুল করুক, আমি কি ভয় পাই নাকি? আমি প্রেমিকরা ভয় পায় না। তেমন লোকে চল ভাই, তুই আমার আল্লাহর হস্তে মাফ কর, আমি তোর লগে যাইতে পারবো না। আমার তুই প্রেমিক, আমি তোর প্রেমিক না। আমার জানের অনেক মায়া ভাই, আমার আল্লাহর হস্তে তুই মাফ কর বন্ধু, আমি জায়গা ভাই। এই দোস্ত আতা, আতা আমার লোকে চল দোস্ত। আতা শোন, আচ্ছা পোলাটারে যে কালকে পাঠাইলেন একটু খোঁজ খবর নিবেন না? খোঁজ খবর নেওয়ার কি আছে? গেছে এসে বলবো। আচ্ছা যদি মারে ওরে? এত মারে মারে করো কে? হ্যাঁ, আর মার বইবা কি লিগা? যে বাড়িতে গেছে ওরা কি টাকায়? ওরা হলো সাধারণ মানুষ, সাধারণ মানুষ কখনো মারতে পারে না, মায়ের খায় খাওয়া দিবে। হ আপনারে কইছে ওই বাটে পড়লে না সাধারণ মানুষ ডাকাত পিটায়, আরো বেশি পিটায়। আব্বাজান, আমার মনে হইতেছে হারা কাশেম ভাইরে মারে নেই, হারা সুন্দর করে খাতির যত্ন করতেছে, রাইন্দা বাইরা পোলাও কোরমা খাওয়াইতেছে। আর যদি মাইডা দিত তাহলে তো তোমারে ফোন দিয়ে বলতো চাচা বাঁচাও, চাচা বাঁচাও, বাঁচাও। আমার মাশাআল্লাহ, আমার মার বুদ্ধি আছে। বুঝা বুঝা, তোর মারে বুঝা, তোর মা তো পাগল হয়ে গেছে। বুঝো, মায়ের কাছ থেকে শিখো কিছু। শিখো শিখো শিখো। আচ্ছা এই সকাল সকাল তুই কই গেছিলি? হাঁটতে বের হয়েছিল। শিয়ানা হইছস, এখন অত বেশি বাইরে যাইস না। যখন ছোট ছিলাম তখন কিছু বড় হইলে বাইরে হাঁটতে যাবি, এখন বড় হইছে হাঁটতে যা, এখন বলবি না বড় হইছিস এখন হাঁটতে যাবি, তুই কি বুড়ি হইলে হাঁটতে যাবো? আরে বিয়ার পরে জামাই নিয়ে হাঁটতে যাবি। আল্লাহ, আর আমার বিয়ে আব্বাজানের তো চিন্তা আছে, ঘর জামাই রাখবো আমার যাবে না। ঘর জামাই রাখলে আমার জীবন টাচ পাতা, আর বাইরে যাওয়া হবে না। বাপের মতন তোর কথা ভালোই শিখছস, একটু কথাটা কম কম। মানুষ হইয়া জন্মাইছি, একটু কথা কই। গরু ছাগল এলিকার কথা কইতাম, গরু ছাগল এলার কথা কওয়া লাগতো না। যাই একটু রাস্তায় ঘুরে আসি। আই বেশি দূর যাইস না কিন্তু, তোর বাপে বকবো তরে। বাবা জান আমাকে বকবে না, যদি কোনো ঝামেলা হয় আম্মা জান তোমাকে বকবে। দেখছো মায়ের কথা শুনছো? এই যাই। সারা জীবন তো খালি আমারই মায়ের খাওয়াইলি, আগে সংসার করে নে তারপর দেখুমনি। শালার ঘরে শালা, তোর আজকে পায়ালি, তোর পিঠে একদম হাত পুচ্ছ পাইয়া বলাবো। কি তো হইছে এ দুলো, তুই এলো কিয়া ডাইট কো? টাকাত বাইকে গেছে। কিবা শালার ঘরে শালা আপেলে ছাইরা দিছে। আপেলে কেমন মরছে? আপেল? জি আপেল। আমার আগেই সন্দেহ হয়েছিল শালা এই কামটা করবো। এই টাকা থালার পথে ক্যাচ আমি মার্ডার করলাম না, মনটা বইরা পিটাইছি, আরেকটু পিটাইতে পারলে ভালো হইতো। চলো আপেল রে খুঁজা বাইর কইরা আপেল রে পিটামো এখন। না না না, আপেল রে মারুন না, ঠিক হইতো না। আপেল আমরা হালা লাগে না। হ্যাঁ শালা লাগে, শালার ঘরে শালা তো তারা তো পিটা লই যায়, কারণ তার জন্যই তো আমরা মাইরটা খাইছি। বান্দা একটা টাকা তুই পারাপারে দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে। আরে স্বার্থ নিয়া পারাপারে দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে। হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি, আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি। মাথা গরম ফ্যামিলি, তারা মাথা গরম ফ্যামিলি,
মাথা গরম ফ্যামিলি তারা মাথা গরম ফ্যামিলি